রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমান ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করিও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়ো হইবার আগে জোয়ানকিরে গনিমত মনে করিও। কারণ আমরা কিছু বুড়ো হয়ে গেছি এখন, মানে অনেক সমস্যা শরীর, চোখে তো চশমা ছাড়া দেখতাম না, দাঁতও প্রায় আস্তে আস্তে হলি যায়। এরপরে আপনার খানেও যেন শুনল আনা করোনার মাঝে একটু ডিস্টার্ব আছে, খাওয়া দাওয়ার মাঝেও সমস্যা আছে, বহুত নিয়ামত আমরা আস্তে আস্তে আড়াইলাম। আরও বয়স্ক তারা প্রায় অনেক নিয়ামত আড়াই দিছ। আড়াইতে এর বাদে হয়েছে কিটা, এখন আর গুম আড়াই দিছ। কি এক রোগ হয়েছে, আর রাত দিনকে মাঝে শান্তি নাই। এই সময় মানুষের মন কিলা হয়, মানুষের গড় জোয়ার বানাইয়া গরুর মাঝে থাকে, আর মনে করলো যে জন্য তো আমায় গেছি। কিন্তু এই সময় মানুষের মনও আয় যেন দুই টঙ্কির জায়গা আদরা থাকে, জন্য বিছনা চুতি রয়েছে। তো আরেকজনে কইছিল, আরে বাবা বাড়িতে গিয়ে অত সুন্দর ঘর বানাইছো, অন্য জোনা কিতা লাগি। তো এই বেটার মাঝে আখের তো চিন্তা আছে, বেটা ঘর দেওয়া কিতা করতাম বাড়িতে গিয়া, আমি তো থাকতাম, আমি তো যাইমু গিয়া অন্থাকি চাইলাম আমার বাচ্চেন তোরা হইতাম যে আমারে অন্থাকি বিদায় দিলে আমি যাইব। আর গরো গিয়া কিতা করতাম, মিনো তো থাকতাম পারতাম না। আর নানান রোগেও ইয়ে বেরিয়েছে, এখন যাইতাম। তো ওই সময় মানুষের মাঝে মানুষ বড় আফসোস করে, হায়রে আমার জোয়ান কিটা খাটাইলাম কিনা, লাইতা সাবা বালানা ইয়াউদ। বহুদিন আগে একজন মানুষের বড় জুলুম করছে, এখন তার লাগি হইরে জুলুম করছে যে ওটাও হয়ে গেছে কি, তার লাগে এখন বড় বেমার। যেন এই চিন্তা যেহেতু এখন আখেরাতের চিন্তা আমাইছে, ইয়া আল্লাহ, আমি তো এই মানুষটার মাফও চাইলাম না, এত মরি গেল কি। আমারও যদি আল্লাহ জিকাইলেন আমি কিতা জবাব দিয়ে যাই, ইয়া আল্লাহ আমার মা বাবা আসলা জোয়ান আসলাম, আর মা বাবা করো এটা কিতা ফিরিয়া চাইতাম না। হো খেলির বন্ধু বান্ধব যেটা আসেন ওথার লগইয়া ঘুরতাম। এই সময় ফস্তানির আল্লাহ মাফ করিয়া যে কোনো সময় দিতে পারেন, কিন্তু ফস্তানিটা মানুষের এই সময় তেমন কোনো কার্যকারী নাই। সময় খাম না করলে আল্লাহ কইন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها। বহুত মূল্যবান সময়। এখন আমি যে আপনারা হই, আর আমি আপনারা হওয়া নাই কোনে কথা ঘুরি আমার উঠে আই, নিজেও চিন্তা করি কিতা করলাম, এত সম্মান পাইলাম, হায়াত লম্বা পাইলাম, তে মনরে বুঝি যাও দিবার একটা ব্যবস্থা হইল। আল্লাহর হুকুম নইলে তো কিছু করা যায় না। আল্লাহ যারা দিয়ে করাইতো তারা দিয়ে সময় মতো কাজ করায়। এই আমরা সকল সময় থাকতে রসুল পাকলাম ফরমান ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস গনিমত মনে করি। শাবাবাকা ক্বাবলা হারামিক, জোয়ান হল, বিশেষ করে তালিবের দিন হল, জোয়ান হল যারা আছে, আমরা সপ্তাহ গিয়ে মিশতাম না। সামিনে যাম, এখন মাগরিবুল নমাজ আমরা পড়ছি। মাগরিবুল নমাজ মাগরিব ওর ওক্তর বাদে, আজানোর বাদে দেরি না করি আমরা মাগরিবুল নমাজ পড়ি লাই। অন্যান্য নমাজও আজান বাক্কা আগে হয়, এর বাদে নমাজ হয়। কারণটা কিতা, মাগরিবুল নমাজ তাড়াতাড়ি পড়বার লাগি রসুলে পাকলাম তাগিদ করছে। আর এই তাগিদ করার কারণে আমরার বা অন্যান্য মজহব আছে যে মাগরিবুল নমাজ তাড়াতাড়ি পড়তাম। তাহলে আমরা বুঝলাম যে দিন শুরু আর বাদে মাগরিবুল নমাজ পয়লা পড়তাম। এই নমাজ পড়ার বাদে
মাগরিবর নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে। এর লাগে আমরা তাড়াতাড়ি মখতসর দোয়া করিয়া বা মখতসর কোনো তসবিতল ফড়িয়া আমরা সুন্নতর মাঝে লাগি যাই। কিন্তু আমরা হাদিস শরীফও দেখছি যে সকাল সন্ধ্যা বহুত দোয়া ফোড়বার লাগে, তসবি ফোড়বার লাগে হাদিস শরীফ আইছে। ইগুন ফোড়তাম কোন সময় বলে সুন্নত ফুড়িয়া বইয়া লম্বা টাইম যদি আপনি তসবি তলিল ফোড়েন, এইটা হাদিস শরীফও যে আইছেন নমাজের ফরে ফরে ফোড়তা, ও নমাজের ফরে ফরে ফোড়া আর হুকুমর উপরে আমল করেছে। এই সকাল আর বিকাল এই দুই সময় আমরা এখানে জরুরি ভিত্তিতে কিছু তসবি তলিল থাকা দরকার। যেমন আমরা কলমা শাহাদত শরীফ পড়ি, আমরা সঈদুল ইস্তেগফার শরীফ পড়তাম, আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার। আরও তসবিহ হল আছে, এই তসবিহ হল সকাল বিকাল পড়েন। সকাল বিকাল করতে তো মাগরিবর নামাজের পরে সূর্য ডুবার বাদে, তো এটার আদত না করলে কোনো জিনিস মানুষের আদত আমল যেটারে হয়, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লাহ, সবচেয়ে পছন্দনীয় আমল হইল যেটা যে নফল ইবাদত যেটা সবসময় করা হয়। যার কারণে আমরা এটা অভ্যাস করতাম। আল্লাহ তৌফিক দিতে শুভ হোক, আমিন। কারণ রাত দিন 24 ঘন্টা শয়তানে আমরা রে দুকার মাঝে ফেলাইয়া যত জরুরি কাম আছে এগুলার থেকে ফিরে রাখতে চায়। প্রত্যেক মানুষের লগে একটা শয়তান আছে, মা মিন আহাদিন ইল্লা লাহু শয়তান, সকল মানুষের লগে একটা শয়তান আছে। মা রসুলে পাকলাম এটা ফরমানির পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, তাই তো হুজুরে পাক সাল্লামের সবচেয়ে খানদার মানুষ নেই, উম্মুল মুমিনিন, সারা দুনিয়ার মুমিন হলোর মা। তাই আর এদিকে রসুলে পাক সাল্লামের সবচেয়ে খানদার মানুষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা যে আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার লোক আছেন, এই সোয়াল তো আর কেউ করবার সাহস নাই। তাই সোয়াল করা তো আমরা পাইলাম, সোয়াল করছেন করার বাদে রসুলের বাগে জবাব দিন, নাম আমার লগেও আসেন, কিন্তু আমার লগে থাকলে কি হইব যে ইল্লা কাদ আনানি আল্লাহু আলাইহি ফাকাদ আসলামা, আল্লাহ সাহায্য করছেন মুসলমান হয়ে গেছে। মা ইয়ামুরুনি ইল্লা বিখায়র, আমার বালা জিনিস নির্দেশ দিয়ে, অর্থাৎ তান একজন সাহাবীর ভূমিকা পালন বালা ফরামেশ। আমরা ব্যবহার হইল ইন্নাল নাফসা লাআম্মারাতুম বিসসু, আমরার দিলে সবসময় প্রবৃত্তি সবসময় বুড়া জিনিস চায়। এই বুড়া জিনিস থেকে বাঁচতাম কিলা বলে একটা যুদ্ধ করা লাগে। বালা খামর লাগি গেলে আর বালা খামর অভ্যাস হয়ে গেলে ভালো কাজে বুড়া খামরে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, এই জায়গাটা দখল করিলে বালা খাম দি বস আর মন্দ খাম থাকি আপনারে এটা বাঁচাই দিব। এর কারণে আমরা আল্লাহর নিয়ামত সকল দিচ্ছেন, প্রত্যেকটা নিয়ামত আমরা লাগে পরীক্ষা। নিয়ামতের আমরা উপভোগ করতাম, কিন্তু নিয়ামতটা আমরা লাগে পরীক্ষা। আল্লাহ কইরা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু
ফায়াকুলু রব্বি আকরামান। মানুষের যখন আল্লাহ নিয়ামত দেন, ও নামাহু, আকরামাহু সম্মান দেন, ও নামাহু নিয়ামত দান করেন। আম্মাল ইনসানু ইজা মাবতালাহু, যখন আল্লাহ তারা পরীক্ষা করেন না নিয়ামত দেন, তে নিয়ামতটা কি তৈল পরীক্ষা নেই। প্রত্যেকটা নিয়ামত আমরা লাগে একটা পরীক্ষা। এর কারণে যখন জানি যে আমরা যে কোনো জিনিস দিকে যাও, যতটা নিয়ামতের কারণে মানুষ অহংকারী হয়, নিয়ামত হইয়া মানুষ নাসবর হয়। একজন মানুষ তার আওয়াজ বেশি সুন্দর নাই, তাই দোয়া করেন যদি যে তান দোয়ার মাঝে এখলাস বেশি থাকবো, কারণ তাই অত স্টাইল করে দোয়া করতে পারতেন না। কথা বুঝিনি। এখন খুব সুন্দর আওয়াজ হয়, তার লাগে খতরা আছে, তান এটার মাঝে কিতাই হামাইতে পারে, রিয়া হামাইতে পারে। একজন মানুষ দেখতেও তো সুন্দর নাই, অহংকার, নিজের সৌন্দর্য লইয়া অহংকার হামাইতো না, কিন্তু যদি তার মাঝে খুব সুন্দর মানুষ হইতে, সুন্দরের কারণে বিশেষ করে মহিলক হল, এই সুন্দরটা তারা লাগে একটা বড় ইমতেহান হয়ে যায়। তো মানুষ আল্লাহ নিয়ামত দিছেন, এই নিয়ামতটা একটা কঠিন পরীক্ষা। এর মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করিও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়ো হইবার আগে জোয়ানকিরে গনিমত মনে করিও। কারণ আমরা কিছু বুড়ো হয়ে গেছি এখন, মানে অনেক সমস্যা শরীর, চোখে তো চশমা ছাড়া দেখতাম না, দাঁতও প্রায় আস্তে আস্তে হড়ি যায়। এরপরে আপনার খানেও এই যেন শুনলো আনা করোনার মাঝে একটু ডিস্টার্ব আছে, খাওয়া দাওয়ার মাঝেও সমস্যা আছে। বহুত নিয়ামত আমরা আস্তে আস্তে আড়াইলাম। আরও বয়স্ক তারা প্রায় অনেক নিয়ামত আড়াই দিছ। আড়াইতে এর বাদে হয়েছে কিটা, এখন আর গুম আড়াই দিছ। কি এক রোগ হয়েছে, আর 8 দিনকে মাঝে শান্তি নাই। এই সময় মানুষের মন কিলা হয়, মানুষের গোর জোয়ার বানাইয়া গরুর মাঝে থাকে, আর মনে হলো যে জন্য তো আমি গেছি। কিন্তু এই সময় মানুষের মনও আয় যেন যে টঙ্কির জায়গা আদরা থাকে, তো বিছনা চুতি রয়েছে। তো আরজনে কইছিল, আরে বাবা বাড়িতে গিয়া অত সুন্দর ঘর বানাইছো, অন্য জোনা কিতা লাগি। তো এই বেটার মাঝে আখের তো চিন্তা আছে, বেটা ঘর দেওয়া কিতা করতাম বাড়িতে গিয়া, আমি তো থাকতাম, আমি তো যাইমু গিয়া অন্থাকি চাইলাম, আমার বাচ্চেন তোরে হইতাম যে আমারে অন্থাকি বিদায় দিলে আমি যাইব, আর গরু গিয়া কিতা করতাম, মিনো তো থাকতাম পারতাম না। আর নানান রোগেও ইয়ে বেরিয়েছে, এখন যাইতাম কি। তো ওই সময় মানুষের মাঝে মানুষ বড় আফসোস করে, আয়রে আমার জোয়ান কিটা কাটাইলাম কিনা, লাইতা শাবাব আলানা ইয়াউদ। বহুদিন আগে একজন মানুষের বড় জুলুম করছে, এখন তার লাগি হইলে জুলুম করছে যে অক্টও হয়ে গেছে কি, তার লাগি এখন বড় বেমার যেন এই চিন্তা, যেহেতু এখন আখেরাতের চিন্তা আমাইছে। ইয়া আল্লাহ, আমি তো এই মানুষটার মাফও চাইলাম না, এত মরি গেল কি। আমারও যদি আল্লাহ জিকাইলেন, আমি কিতা জবাব দিয়ে যাই। ইয়া আল্লাহ, আমার মা বাবা হাসলা, জোয়ান আসলাম, আর মা বাবা করো এটা কিতা, ফিরিয়া চাইতাম না, হো খেলির বন্ধু বান্ধব যেটা আসেন ওথার লগইয়া ঘুরতাম। ই সময় ফস্তানির আল্লাহ মাফ করিয়া যে কোনো সময় দিতে পারেন, কিন্তু ফস্তানিটা মানুষের এই সময় তেমন কোনো কার্যকারী নাই। সময়ত খাম না করলে আল্লাহ কইন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين
ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বহুত মূল্যবান সময়। এখন আমি যে আপনারা হই, আর আমি আপনারা হওয়া নাই কোনে কথা ঘুরি আমার উঠে আই, নিজেও চিন্তা করি কিতা করলাম, এত সম্মান পাইলাম, হায়াত লম্বা পাইলাম, তে মনরে বুঝি যাও দিবার একটা ব্যবস্থা হইল যে আল্লাহর হুকুম নইলে তো কিছু করা যায় না। আল্লাহ যারা দিয়ে করাইতো তারা দিয়ে সময় মতো কাজ করায়। এই আমরা সকল সময় থাকতে রসুলে পাকলাম ফরমায় ইকতারিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস সে পাঁচটা জিনিস গনিমত মনে হয়। সবা আবকা কাবলা হারমিক, জোয়ান হল, বিশেষ করে তালিবের দিন হল, জোয়ান হল যারা আছে, আমরা সপ্তাহকে মিশতাম না। যেন গেলাম দেখলাম আরেকজনে ফটো তুলের, আমিও লাগে গেলাম ফটো তোলার, জি আমি আপনার যেন গেলাম জায়জ না জায়জ বা কেন আমার শরীর ঠিক আছে কি নাই, এটা খেয়াল করা উচিত। দেখার মানুষের জিন্দগি জোয়ানি সময়ে মানুষের এমন মূল্যবান যে কিয়ামতের দিন এক হাদিসের হয়েছে পাঁচটা সোয়াল করা হইব। এর মধ্যে একটা সোয়াল হইল আন উমরিহি ফিমা আফনা, যে তার জীবনটা হে কে খাটে গিয়েছে। আবার প্রশ্ন করবা আন সবাবিহি ফিমা আবলা, তার জোয়ানিরে হে কে খাটে গিয়েছে। উমরের ভিতরে জোয়ানি হামায় না নি, কিন্তু জোয়ানি সম্পর্কে আবার জিজ্ঞাসা করবে তারি। এই জোয়ানি উমর মানুষের বহুত কিছু করবার আছে। এর মাঝে একটা বড় জিনিস হলো মা বাবার দোয়া লইবার একটা সময়। আপনার বাপ বড় হয়ে গেছেন কি আপনার শান্তি আর বেসতে পারতেন না, জানো আরাম নাই, কিন্তু আপনার সামনে গিয়ে যদি খাড়াও হইন, খাড়া হইলে আপনার মা বাবার বহুত বহুত মনের পেরেশানি দূর হয়ে যায়। বাচ্চারা দেখলে কথা উচ্চনি, কারণ ও যে বেটিনতে কই না আমার গোটারে বা বেয়া কল একেবারে হাসাই কোথার মাঝে কোনো কিছু মতো নাই। যত বড় কোয়া মার গেছে একেবারে হাসা মনে ওই দিন রয়েছে ওরা হয়েছে।